আমার চাচী শাশুড়ি যখন আরশ বাবা আর আরিশা মামুনিকে নিয়ে আসে, আমি দেখে দৌড় দিয়ে যে জাপটে জড়িয়ে ধরি। আরিশা মামুনি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল, কারণ ও আমাকে চিনতে পারছিল না। ওকে রেখে যখন আমি পালিয়ে যাই, তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র 4 বছর। প্রায় 2 বছর হয়ে গিয়েছে। ছোট মানুষ, এতদিন আমাকে মনে রাখার কথাও না। আরশ বাবা সরাসরি আমাকে দেখে মাথা নিচু করলো, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের মামুনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। আমরা আপনাকে চিনি না, আমাদেরকে ভালোবাসা দেখাতে আসবেন না। আরশ বাবার কথা শুনে আমি তখনই মরে গিয়েছি, শুধু আমার দাফনটা হয়নি। আমি তখন খুব ভালো করে বুঝতে পেরেছি, হৃদয়ের নরক থেকে তো আমি বেঁচে ফিরেছি। আমার স্বামী আর আমার সন্তানের তিক্ততা আমাকে বেঁচে থাকার কঠিন করে দিবে। আরিশাকে হাত ধরে আরশ বাবা ভাঙা ভাঙা গলায় বাড়ির ভিতরে ঢুকতেছে আর বলতেছে, আরিশা, এই পৃথিবীতে বাবা আর আমি তোমার আপন, আমাদের আর কেউ আপন নাই। আর মামুনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে। আমি ডুকরে ডুকরে কান্না করছিলাম, চাচিকে বলতেছিলাম, চাচি একটু বলেন না, আমি ওর মা, ওকে আমি পেটে রেখেছি, ওর প্রতিটা নিঃশ্বাস আমার চেনা। আমার কান্না দেখে আমার চাচি শাশুড়িও কান্না করছিল। মারে, এমন একটা ভুল করেছিস যেটা ক্ষমার অযোগ্য। আমার ছেলে যখনই গেটের ভিতরে পা রাখবে, আমার স্বামী নজরুল আমার পুরা শরীর ধুলা দিয়ে মাখা, ওই অবস্থায় যে দৌড় দিয়ে আমি নজরুলের পা জড়িয়ে ধরে আর বলি, আমাকে একটাবার ক্ষমা করে দেন না, আমার বাচ্চাদেরকে বলেন না আমি ওদের মা হই, আমার ছেলেকে বলেন না, আপনি তো জানেন ওদের আমি পেটে রেখেছি, কত কষ্ট করে বড় একটাবার করেছি, বলেন না আমি ওদের মা হই, আমি ওদের ছাড়া বাঁচবো না, আমি যা করেছি ভুল করেছি, আমার বাচ্চাদের বলেন না। আমি ওর পা জাপটিয়ে ধরে এগুলো যখন বলি, আমার স্বামী নজরুল বলে, আপনি পা ছাড়েন প্লিজ, ও আমার কাছ থেকে পা সরিয়ে দূরে নিয়ে যায়। আর তখন আমার স্বামী নজরুল বলে, মা হতে মায়া মমতার প্রয়োজন, যেটা আপনার কোনোটাই ছিল না। যদি আপনার থাকতো, তাহলে আপনি বাচ্চাদেরকে রেখে একা ঘরে কখনো পালিয়ে যেতে পারতেন না। আপনি তো অনেকদিন আগে আমাদের কাছে মারা গিয়েছেন, কেন আবার ফিরে এসেছেন? আপনি তো সুখ চেয়েছিলেন, আমরা আপনাকে মুক্ত করে দিয়েছি, আবার কেন আমাদের কাছে ফিরে এসেছে? আমার স্বামী নজরুল তখন বলে, আমি বাচ্চাদের কি বোঝাবো? আরিশা মামুনি আপনাকে চিনতে পারছে না। একটা বাচ্চার পক্ষে 2 বছর মনে রাখা সম্ভব না। আর আরশ বাবা আপনাকে চিনতে পেরেছে। একটা বাচ্চা কতটুকু কষ্ট পেলে তার মাকে সে অস্বীকার করতে পারে। ছোট্ট বাচ্চার চোখে পানি ঝরছে। শুধু আপনি আমাকেই ঠকাননি, ছোট ছোট 2টা মাসুম বাচ্চার আপনি জীবন নষ্ট করেছেন। দয়া করে যতটুকু করেছেন ততটুকুই রাখেন, আমাদের একটা মান সম্মান আছে। আপনি যেদিন আমার 20 লাখ টাকা 10 ভরি গহনা নিয়ে পালিয়ে গিয়েছে, ওই দিনে আপনি আমার কাছে মৃত। টাকার জন্য আমার কোনো আফসোস নাই, তবে আমার এই বাচ্চাগুলো বড় হলে যখন আমাকে জিজ্ঞাসা করবে, বাবা মামনি কেন চলে গিয়েছিল আমাদেরকে রেখে, বলতে পারেন আমি ওদেরকে কি জবাব দিব? এখন হয়তো ওরা ছোট, বড় তো হবে, আমি কি জবাব দিব কেন চলে গিয়েছিল ওর মামনি? টাকা আমি অনেক ইনকাম করতে পারবো, কিন্তু আমার সন্তানদের ভবিষ্যৎ আমি করে দিতে পারবো না। আপনি যা করেছেন যথেষ্ট, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আপনি সুখ চেয়েছিলেন, আমরা মুক্ত করে দিয়েছি। দয়া করে আপনার অন্ধকার ছায়া আমার আর আমার সন্তানদের উপরে ফেলবেন না। ওদের ভবিষ্যৎ আছে, আমার না বাকিটা জীবন এভাবে কেটে যাবে, কিন্তু ওদের একটা ভবিষ্যৎ আছে। আপনি যদি বারবার উত্তপ্ত করেন, তাহলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এই বাংলাদেশ ছাড়তে বাধ্য হব। আমার স্বামীকে আমি বারবার পা জড়িয়ে ধরে বলছিলাম, নজরুল আমাকে একটাবার সুযোগ দেন না, একটু ক্ষমা করে দেওয়া যায় না? সে তাচ্ছিল্যর হাসি হেসে চোখ দুটো লাল টকটকা আমাকে বলল, ভুল করলে মানুষ ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু অন্যায় যে জেনে বুঝে করে, যে পরিকল্পনা করে করে, তাকে কি আদৌ ক্ষমা করে দেওয়া যায়? আর আমি এটা বলেই দরজার ভিতরে চলে গেল, গেট আটকে দিল। অনেকবার গেটের উপরে থাপড়াচ্ছিলাম, চিল্লায় চিল্লায় কাঁদতেছিলাম, কিন্তু আমার কান্না সারা আর নজরুল আর আমার সন্তানরা কেউ গেট খোলেনি। আমি এই পাশ থেকে বলতেছিলাম, আপনার জমিগুলো নিবেন না, আমার নামে লিখে দিয়েছিলেন। নজরুল বলল, সেটা নিয়ে আপনি ভালো থাকেন, আপনি সুখী হন, আমি এটা চাই। গেট আর খোলে 2-3 ঘন্টা ওখানে কান্না করতে করতে আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি বলল, মা তুমি যা করেছো অনেক ভুল, এই ভুল তোমার জীবনতে তোমাকে দিতে হবে, এখানে কান্না করে আর লাভ নাই, ও জীবনও আর গেট খুলবে না, ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। আমি ওখানে কান্না করতে করতে অস্থির, চোখের পানিগুলো যেন আমাকে ধিক্কার জানাচ্ছে। কি করেছিস তুই? স্বামী সন্তান রেখে পরপুরুষের হাত ধরে? কাকে ভালোবেসেছিলি যে তোর জীবনকে ধ্বংস বানিয়েছে? কার প্রেমে পড়েছিলি, পরে সন্তানদেরকে এতিম করলি, স্বামীর কাছ থেকে তাচ্ছিল্যর হাসি পেলি, ধুলামাখা শরীর নিয়ে একটা রিস্কায় করে আবারও আমার বাবার বাড়িতে, সেই গ্রামে চাচির বাড়িতে যেও, সেখানেও ডুকরে ডুকরে কান্না করছিলাম। ভাবলাম সকালে আবার যাব, যদি আমাকে ক্ষমা করে দেয়। ভোর ভোর থাকতে আমার শ্বশুর বাড়ি গেটের সামনে আমি নক করলাম, আমার শাশুড়ি গেট খোলে, দেখি কেউ নাই, বাচ্চারাও নাই, আমার স্বামী নজরুলও নাই। বলল, তোর জন্য আমার ছেলে বাচ্চাদেরকে নিয়ে এ দেশেই থাকবে না, তুই আর কি চাস? তুই তো আমার সংসারটা তছনছ করে দিয়েছিস, এবার শান্তি হয়েছে তো তোর? বুঝতে পারলাম যে আমার স্বামী নজরুল এখানে নাই। চাচি শাশুড়ি বলল, খুব তাড়াতাড়ি নাকি বাচ্চাদেরকে নিয়ে নজরুল বাহিরে সেটেল। সেই দিনও ফিরে আসলাম, এরপরও কয়েকবার গিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চা আর আমার স্বামী নজরুলের দেখা পাই। কয়েকদিন বাবার গ্রামে ওই চাচির বাড়িতে থাকার পর আমার পেটের ভাত তো জোগাড় করতে হবে।
আমাকে বাঁচতে দিচ্ছিল না। আমার সন্তানের মুখের কথা, আপনি আমাদের ভালোবাসা দেখাতে আসবেন না, আমাদের মাম্মা মারা গিয়েছে। আমার স্বামী সেই চাহনি আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমাকে বাঁচতে হবে নতুন করে সংসার করার জন্য না, একজন ভালো মানুষ হয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আমাদের গ্রামে অনেকে গার্মেন্টসে চাকরি করতেন, ওদের সঙ্গে আমি ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নেই। এরপর শুনেছি হৃদয় নাকি সবটাই জানতে পেরেছিল আর আমার কাছে দ্বিতীয়বার আসেনি। ওকে নাকি অ্যারেস্টও করেছিল পুলিশ, তারপর আবার জামিন পেয়েছে আর ওকে আমি এসেই ডিভোর্স দিয়ে দিই। তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি যদি স্বামী সংসার থেকে টাকা পয়সা গহনাগাটি নিয়ে না চলে যেতাম, বিয়ের আগে যদি না বলতাম আমার স্বামী আমাকে এত টাকা পয়সা দেয়, আমার লাক্সারিয়াস জীবনের কথা হয়তো বা লোভ হতো না। আসলে দোষটা তার ছিল না। আমি দুইটা বাচ্চার মা, একটা স্বামী সংসার করার পরও কিভাবে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে পারি? সে তো পুরুষ মানুষ ছিল, সবটা ছিল আমার দোষ। এইভাবে চলছিল আমার জীবন। গার্মেন্টসে চাকরি করে মাসের শেষে যে কয় টাকা বেতন পেতাম তার অর্ধেক অংশে একটা আশ্রমে দিতাম, যেখানে আমি বৃদ্ধ বয়সে থাকতে পারি। ওখানে অনেক বৃদ্ধ বাবা, ছোট ছোট বাচ্চারা থাকতো। আশ্রম থেকে একবার বললো, আপা আপনি আশ্রমের জন্য অনেক কিছু করেছেন, এবার একটু আশ্রমে এসে দায়িত্ব পালন করেন। আমি আশ্রমে থাকা শুরু করে দিই। আমার স্বামী নজরুল আমাকে যে জমিগুলো দিয়েছিল গ্রামে, ওই জমিগুলো বিক্রি করে সব টাকা এনে আশ্রমের বৃদ্ধ বাবা মা আর অবু সন্তানদের নামে দান করে দেয়। টাকা পয়সা দিয়ে আমি কি করব? ৫ ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার সন্তান আমার স্বামীদের তুমি ভালো রেখো। রাত্রে আকাশের দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে বলি, আমার প্রিয় স্বামী নজরুল, আরশ বাবা, আরিশা মামুনি, তোমরা হয়তো অন্য একটা শহরে অনেক ভালো আছো, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের জন্ম দিতে পেরেছি না, আমি তোমাদের মা হতে পারি। জানো বাবা, আমি তোমাদের অনেক মিস করি। আশ্রমের বাচ্চাগুলো যখন মা বলে এসে আমাকে জড়িয়ে ধরে, তোমাদের চেহারাটা আমার চোখের সামনে এসে ভাসে। আরশ বাবা, আরিশা মামুনির জন্য সব সময় আমি এভাবে দোয়া করি, ভালো থেকো তোমরা। আমার কথাগুলো বাতাসের সাথে মিশিয়ে যায়, ওদের কাছে হয়তো বা পৌঁছায় না। মাঝে মাঝে খুব তীব্র দেখার ইচ্ছা করে। যদি পারতাম আরশ বাবা, আরিশা মামুনিকে একটু দেখে আসতে, আবার নিজেকে কন্ট্রোল করি। আমার এই কালো ছায়া আমার সন্তানদের উপরে যেন না পড়ে, ওদের তো ভবিষ্যৎ আছে। এভাবে কেটে যায় আরো ৫টা বছর। শুনেছি নজরুলকে নাকি আমার বাচ্চারাই জোর করে বিয়ে করিয়েছে, বলছে ওদের মাম্মাম লাগবে, আর মেয়েটা নাকি অনেক ভালো। দ্বিতীয়বার আর কোনো বাচ্চা নেয়নি। আরিশা মামুনি আর আরশ বাবাকে নিজের সন্তানের মতো বড় করতেছে। হয়তোবা আমার স্বামী নজরুল এমন কাউকে খুঁজে পেয়েছে যে তাকে ঠকাবে না, তার বিশ্বাসে আঘাত করবে না, তার সন্তানদেরকে এতিম করে যাবে না। হয়তোবা অন্য একটা শহরে আরিশা বাবা, আরিশা মামুনি তাদের নতুন মা আর বাবাকে নিয়ে অনেক ভালো আছে। ওদের সুখের জন্য আমার জীবনটাও আমি দিয়ে দিতে পারবো, তবুও যেন ওরা সুখী হয়। আমার কালো ছায়া ওদের উপরে যেন না পড়ে। এইভাবে কাটছে আমার জীবন। আরিশা বাবা, আরিশা মামুনিকে রেখে 10 বছর আশ্রমে আমি আছি, বাচ্চাদের দেখাশোনা করি। কিছু দায়িত্ব আমাকে দিয়েছে আশ্রমের কর্তৃপক্ষ, সেই নিয়ে আমার কাটছে জীবন। ৫ ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজে রবের কাছে একটা প্রার্থনাই করি, হে আল্লাহ, আপনি আমার সকল জীবনের গুনাহ মাফ করে দেন। আমি যা ভুল করেছি, আমার মতো ভুল কোনো মেয়ে যেন না করে। আমার জীবন দিয়ে আমি একটা জিনিস খুব উপলব্ধি করতে পেরেছি, স্বামী সংসার সন্তানদেরকে এতিম করে যতই রাজপ্রাসাদে তুমি রানী হতে চাও না কেন, রাজপ্রাসাদও তোমাকে সুখ দিবে না, রাজপ্রাসাদ তোমাকে ধ্বংস করে ফেলবে। এটা একটা আপু লাইভ স্টোরি ছিল, উনি বগুড়া থেকে লিখে পাঠিয়েছে। ধন্যবাদ সবাইকে।